এখানে পাবনার একটি কয়েদিকে ফ্যানের মাধ্যমে সবাই মিলে উপরে ঝুলিয়ে রাখে। এদিকে কোর্ট থেকে কল করে, হ্যালো কয়েদি নাম্বার 77 কে তাড়াতাড়ি কোর্টে নিয়ে আসো। ওকে স্যার। ভাবি তাড়াতাড়ি কর, সিকিউরিটি আছে। এই সিকিউরিটি আছে, সবাই অ্যাক্টিং শুরু করো। তখনই সিকিউরিটি ভেতরে ঢুকে বলে, সবাই স্ট্যান্ড আপ, দাঁড়াও, কয়েদি নাম্বার 77 সামনে আসো। ও তো এখানে নেই, কাল রাত থেকে গায়েব। কি বলো, কোথায় গেছে? এই সিটির আওয়াজ কোথা থেকে আসছে? উপরে দেখেন, উপরে। আরে আরে, এই তুই পাখার উপরে কেন? নিচে নাম তাড়াতাড়ি। এদিকে এক এক করে সব কয়েদি বাইরে বেরিয়ে আসে। আবে পাকার উপরে কি করছিস তুই? আমার ঝুলতে ভালো লাগছে। আরে নিচে নাম, ফ্যানে না, তোরে আজ ফাঁসিতে ঝোলাবে। আরে আমারে স্যার, বাকি কয়েদিগুলাকে তো দেখ। হ্যাঁ, আরে আরে, এই কোথায় যাচ্ছ? দাঁড়া। আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ততক্ষণে কিছু কয়েদি পালিয়ে যায়, আর কিছু কয়েদি বাচ্চার লোকেদের কাছে ধরা পড়ে যায়। বাচ্চা সালামাত, এই 3 কয়েদি আপনার লিচু বাগান দিয়ে পালাচ্ছিল। কি করবো তোমাদের সাথে? ছেড়ে দেবো নাকি শেষ? ছেড়ে দেন আমাদের, ছেড়ে দেন। তবে তোমরা কি আমার মন রঞ্জন করতে পারবে? শোনো, তোমাদেরকে মিথ্যা বলা প্রতিযোগিতা দিই। 3 জন 3 রকম মিথ্যা বলো। যার মিথ্যা সত্য মনে হবে তাকে আমি শেষ করব, আর যার মিথ্যা মিথ্যা মনে হবে তাকে ছেড়ে দিব এবং পুরস্কার দিব। এ তো সেই সহজ প্রতিযোগিতা। আবে মিথ্যা সত্যি হলে শেষ করে দিবে। বাচ্চা সালামাত, সবচেয়ে বড় মিথ্যা আমি বলবো। এইভাবে 3 জনের ভেতর 2 জন হেরে যায়। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় পার্ট দেখতে এখনই কমেন্ট করুন। ধন্যবাদ।